হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজ হলো খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। প্রতিদিনই আমাদের খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, যেহেতু ছেলে স্কুলে যায়। ছেলেকে নাস্তা বানিয়ে খাওয়িয়ে তারপর হলো স্কুলে দিয়ে আসতে হয়, সে কারণে আমার প্রতিদিনই সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। যতই আপনার ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, কুয়াশা থাকুক, মেয়েদের কিন্তু সকাল সকাল উঠে কাজ করতে হয়, তাহলে হলো কাজে এগিয়ে যেতে পারে। তাই আমি হলো খুব সকালে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি হলো এখানে আটা সিদ্ধ করে নিয়েছি। আটা পানি বসিয়ে আমি হলো মেয়ের কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এখন আমি চলে আসলাম ছাদে এসে সবগুলো কাপড় চোপড় হলো মেলে দিয়ে গেলাম। যেহেতু বেলা কিন্তু ভালোই হয়েছে, কিন্তু কুয়াশার কারণে বেলাটা বোঝা যাচ্ছে না, মনে হইতেছে যে কেবলমাত্র সকাল হলো। এই যে দেখেন সবগুলো কাপড় চোপড় খুব সুন্দর করে মেলে ক্লিপ লাগিয়ে এখন হলো আমি নিচে চলে যাব। আর দেখেন সূর্যি মামা হলো কি উকি মারতেছে, কিন্তু কুয়াশার কারণে পুরোপুরি আসতে পারতেছে না। কুয়াশাটাকে একটু সরিয়ে দিতে হবে। কে কে পারবেন এই কুয়াশাগুলোকে সরিয়ে সূর্যি মামাকে সাহায্য করতে, চলে আসেন। এই যে আমার এখানে হলো সব কাপড় চোপড়গুলো মেলা শেষ, আমি হলো এখন নিচে চলে যাব। আমি কাপড় চোপড় ধোয়ার আগে হলো আপনার আটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে এখন হলো রুটিগুলো বানিয়ে নিতেছি। আর সকালের নাস্তাটা রুটি খেতে খুবই ভালোবাসে আমার ছেলে। যেহেতু শীতের দিন, সে হলো ভাত খেতে চায় না, আবার মাঝে সাঝে সে ভাতও খেতে চায়, আবার আপনি নুডলসও খায়। আর আজকে হলো আমি নুডলসটা খাইয়ে দিব, আর রুটি হলো আপনার ভেজে ডিম দিয়ে তারপরে হলো তার টিফিন হিসেবে দিয়ে দিব। যেহেতু ছেলে হলো ক্লাস 3-তে উঠেছে, তার হলো খুবই পড়ার চাপ। তাকে হলো প্রাইভেট পড়তে হয়, কোচিং করতে হয়, তারপরে হলো স্কুল থেকে আসতে হয়। যাই হলো সকাল 9টার দিকে আস্তে আস্তে আপনার 3:30 বেজে যায়। আপনার সকালে হালকা পাতলা খাওয়াই দিয়ে তারপর হলো টিফিন দিয়ে আবার কিছু টাকাও দিয়ে দিই খাওয়ার জন্য। আপনার ছোট বাচ্চারা এতটুক টাইম স্কুলে থাকে, তাদের জন্য অনেকই কষ্ট হয়ে যায়। তারপর কি হয়েছে, পড়াশোনা তো করতে হবে, বড় হতে হলে অনেক কষ্ট করতে হয়। যেমন আমরা অনেক কষ্ট করে এত দূর এসেছি, তাই না? সবাই কিন্তু পরিশ্রম করলে হলো এগিয়ে যেতে পারে, না পরিশ্রম করলে কেউ এগিয়ে যেতে পারে না। এখানে দেখেন আমার সবগুলো রুটি ভাজা শেষ, বানানো শেষ। আমি এখন হলো ভেজে নেব। প্রথম থেকে এ পর্যন্ত যে আপুরা আমার সাথে আছেন কিন্তু এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ আমাকে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওতে আপনার যদি কোনোখানে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে, আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যে এই কাজটা যে অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই রুটিগুলো খুব সুন্দর করে ভেজে নিতেছি। আর ছেলে হলো শীতের সময় হলো বেশি আপনার তেল দিয়ে রুটি ভাজা খেতে পছন্দ করে, আর গরমের সময় হলো তেল দিয়ে রুটি খেতে বেশি পছন্দ করে না। আর আমি ভয়েস দিতেছি, আর ভয়েসটা কিন্তু খুবই মোটা মোটা হচ্ছে, বুঝতে পারতেছি না যে কেমন হইতেছে, আপনারাই বুঝবেন। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, সে কারণে হলো ভয়েসটা এমন যাচ্ছে। আমি হলো সকালের নাস্তা সেরে তারপরে হলো সব কাজ সেরে তারপর হলো দুপুরে রান্না করার জন্য প্রস্তুতি নিতেছি। এখানে আমি আজকে রান্না করব হলো আপনার সবজি রান্নার জন্য বসে পড়লাম সবজি কাটার জন্য। এই যে দেখেন কি সুন্দর সুন্দর কচি কচি সবজি, এই সবজি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখেন বড় একটা ফুলকপি নিয়ে আসছি,
ফুলকপি দিয়ে, সিম দিয়ে, মূলা দিয়ে, আলু দিয়ে সব কিছু দিয়ে হলো আমি আজকে সবজিটা রান্না করব। আর আমাদের ঘরে সবজি খেতে কিন্তু সবাই পছন্দ করে। সবজি খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই দরকার আর উপকার, তাই না? যারা যারা সবজি পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমার মনে হয় তো এখন অধিকাংশ মানুষই সবজি খেতে পছন্দ করে। যার যার শরীর ভালো রাখার জন্য সবাই চেষ্টা করে যে কি খেলে শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে, তাই না? তাই আমাদের শরীর সুস্থ রাখার জন্য বেশি বেশি করে সবজি খেতে হবে, ছোট মাছ খেতে হবে, তাহলে আমাদের শরীরটা বেশি ভালো থাকবে। তরল জাতীয় জিনিসগুলো বেশি খেতে হবে, তাই না? এই যে দেখেন আমি হলো এমন সাইজ করে হলো সবজিগুলো কেটে নিতেছি। আপনারা হলো দেখতে থাকেন আমি হলো কিভাবে সবজিগুলো কাটতেছি। জানি আমার থেকে অনেক সুন্দর করে হলো আপুরা সবজি কাটতে পারেন। আমি যতটুকুই পারি তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, আপনারা একটু দেখেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর কেউ হলো ভিডিওটা টেনে টেনে দেখবেন না, প্লিজ প্লিজ আপুরা, আপনাদের জন্যই হলো এত কষ্ট করে ভিডিও বানাই। যদি আপনারা টেনে টেনে দেখেন আমার ভিডিওটা কোনো মানে কেমন হলো তা আপনারা সুন্দর করে কমেন্টে কিন্তু লিখতে পারবেন না। আর সম্পূর্ণটা দেখলে অবশ্যই লিখতে পারবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে, কোনখানে ভালো হয়েছে, কোনখানে মন্দ হয়েছে, তাই না? এই যে দেখেন আমারও এখন হলো ফুলকপি কাটা শেষ। তারপর হলো আমি এখন সিমগুলো কেটে নিতেছি। আর সিমগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর সবজিগুলো রান্না করেছি, আমি বুঝতে পারিনি যে আমার সবজিগুলো এত সুন্দর করে আপনার সিদ্ধ হয়ে যাবে। আমি একটু বেশি করে পানি দেওয়াতে আমার সবজি কিন্তু একটু হালকা গলে গলে গেছিলো। তাও আপনারা দেখতে পারবেন আমার ভিডিওর সাথে থাকলেই সম্পূর্ণ সবজি রান্নাটা দেখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখেন আমার এদিকে সিম কাটা শেষ, কপি কাটা শেষ। এখন হলো আমি আলু কেটে নেব। আর আমি যখন একটা মূলা কেটেছিলাম সেই ভিডিওটা ধরতে মনে ছিল না, আমি কিন্তু সবজিতে মূলাও দিয়েছিলাম। আর সবজিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, ঘরের সবাই পছন্দ করেছিল। আর আমি একটু সবজি রান্না করি একটু ঝাল ঝাল করে, এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে। যারা ঝাল ঝাল পছন্দ করেন অবশ্যই আজকে সবজিটা খেলে আপনারাও সবাই পছন্দ করতেন। এই যে দেখেন আমি হলো সবগুলো সবজি কেটে কুটে সব কিছু ধুয়ে তারপরে চলে আসছি সবজি রান্না করার জন্য। আজকে হলো সবজিটা এভাবে রান্না করব। প্রথমে আমি হলো পেঁয়াজগুলোকে একটু ভেজে নিলাম, ভেজে তারপরে হলো সবগুলো মশলা দিয়ে এই যে দেখেন আমি হলো সবজিটা রান্না হয়ে গেছে। আর যখন আমি সবজিটার ভিডিও করতেছিলাম তখনই আমার ফোনে হলো চার্জ শেষ হয়ে গেছে, এই কারণে হলো আপনাদের সাথে সবজি রান্নাটা শেয়ার করতে পারলাম না। এই যে সবজি রান্নাটা হয়েছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব হলো ধনিয়া পাতা। আর আমার কফিটা খুবই ভালো ছিল, সে কারণে হলো কফিটা গলে গেছে। এই যে দেখেন আমার সবজিটা কেমন হয়েছে, কফিটা গলে যাওয়ার কারণে সবজিটা একটু অন্যরকম হয়েছে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই যে দেখেন আজকে হলো সবজি রান্না করেছি আর হলো টমেটো ভাজি করেছি, আর ছেলের জন্য মাছ ভাজছি। যেহেতু ছেলে ছোট মানুষ, তার হলো আবার সবজি দিয়ে হবে না, তাই ছেলের জন্য 2টা মাছ ভেজে দিয়েছি। এই যে দেখেন খুব সুন্দর করে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।